দেশ বিদেশ খেলা বিনোদন সমস্ত কিছু নিয়ে আজকের সেরা খবরগুলি চলুন শুনে নেওয়া যাক। আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ রবিবার থেকে শুরু করতে চলেছে সিকিম সরকার। রবিবার থেকে যে উদ্ধার কাজ শুরু হবে, হেলিকপ্টার উঠতে না পারলে ভরসা ধসে বিধ্বস্ত সড়কপথই। লোকসভা ভোটে সিপিআইএমের ব্যর্থতার কারণ সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রবীণ সিপিআইএমের দুই নেতা মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। ভোটের পরে এই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে একসঙ্গে বক্তৃতা দিলেন সেলিম এবং সুজন। ভোটের পর সিপিএম রাজ্য কমিটি আগামী 19 এবং 20 জুন প্রথম বৈঠকে বসতে চলেছে। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় জামিন পেলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত ফারুক আকনজি। একাধিক শর্তে তাকে শনিবার জামিন দিয়েছে বসিরহাট আদালত। লোকসভা ভোটে জয়ের পর শনিবার বিকেলে ধনেখালি স্টেট জেনারেল হাসপাতালে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে কথা বললেন রোগীদের সঙ্গে, তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিলেন, খতিয়ে দেখলেন সেখানকার চিকিৎসা পরিষেবা। রচনা আশ্বাস দেন হুগলির মানুষকে চিকিৎসার জন্য আর অন্য জায়গায় যেতে হবে না। কলকাতা শহরে চলবে না কোনো হুক্কা বার, এমনই কড়া নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু হাইকোর্টে গিয়ে হুক্কা বার মালিকরা পাল্টা তা খোলার আদেশ নিয়ে এসেছেন। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে হতাশ মেয়র ফিরহাদ হাকিম। বকেয়া সম্পত্তি কর মেটাতে যে বড় অংশের ছাড় দিয়েছিল কলকাতা পুরসভা, এবার সেই নিয়ম বন্ধ করতে চলেছে তারা। কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী 1 আগস্ট থেকে নতুন নিয়মে বকেয়া সম্পত্তি কর আদায় করা হবে। আগস্ট থেকে চালু হবে নতুন ওয়েভার স্কিম। তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব নিয়েও সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি। তার মন্তব্য, ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে, মোদীজি জনাদেশ পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এবার নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী 21 জুন কাশ্মীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন মোদী। ডাল লেকের ধারে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর এই দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর ভূস্বর্গ সফর হতে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে দুই ভারতীয়ের মৃত্যুর পর চিরতীয় পথে হেঁটে মস্কোর প্রতি কড়া মনোভাব দেখালো নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে সেখানে। একই সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে দিতে বলা হয়েছে। নিহত দুই ভারতীয় নাগরিকের মৃতদেহ হস্তান্তর করতেও বলেছে ভারত। ইউরো কাপে প্রথম ম্যাচ খেলতে নেবেই নজির গড়লেন স্পেনের ইমানাল। প্রতিযোগিতার ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় তিনি। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইউরো কাপের মূল পর্বের ম্যাচে খেললেন। মাত্র 16 বছর 338 দিন বয়সে 2023 সাল থেকে খেলে আসছেন বার্সেলোনার প্রথম শ্রেণীর দলে। আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের এলাকার কোনো খবর যদি সত্যি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।